হঠাৎ করে এক উটকো নাস্তিক আর কি, এক উটকো নাস্তিক আমাকে এই ছবিটা পাঠালো, বুঝছেন? এই ছবিটা পাঠালো, এইটা আবার খেয়াল করে দেখলাম যে এইটা একটা বইয়ের কাভার পেজ, দারুস সালাম প্রকাশনী থেকে এইটা ইয়ে করা, কম্পাইলড বাই শফিউর রহমান মুবারকপুরি, এ বায়োগ্রাফি অফ প্রফেট মুহাম্মদ। ওই যে মুন স্প্লিট, যে মুনের চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছিল সেই বিষয়ক এই ছবিটা। তো খুব ইন্টারেস্টিং, আমাকে এটা পাঠালো, তো বললো যে ভাই এ বিষয়ে দুইটা কথা বললে ভালো হতো। আমি চিন্তা করলাম যে হ্যাঁ, তা তো বটেই, এ বিষয়ে তো এই যে অহুদ পাহাড়ের দুই পাশে এই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়ছিল, সেটাই আসলে এখানে নির্দেশ করে। তো যখন বললো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, দেখি এ সম্পর্কিত কি কি হাদিস আছে। তো যাই হোক, খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম। তো আমরা সে হাদিসে আমরা যেতে পারি, একেবারে ক্লিয়ার কাট অসুবিধা নাই, আমরা এখানে যেতে পারি। এই যে সহিহ বুখারী, এই যে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় হলো 50 আম্বিয়া কিরাম, এখানে হাদিস নম্বর হলো 3589। এখানে বলছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে মক্কাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়াতে নিদর্শন হিসাবে কোনরূপ মুজিজা দেখানোর দাবি জানালো। মক্কাবাসীরা জানালো, যে মক্কাবাসীরা জিজ্ঞেস করলো যে তুমি যে একজন বিশাল নবী, ভালো কথা, তাহলে সেক্ষেত্রে তুমি কিছু অলৌকিক ঘটনা কিছু দেখাও, মুজিজা দেখাও, যা থেকে আমরা হয়তো বিশ্বাস করতে পারি যে তুমি নবী। তো এই জন্য কিছু একটা করে দেখানোর জন্য দাবি জানালো। তখন তিনি তাদেরকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালেন। এমনকি তারা চাঁদের দুখণ্ডের মাঝখানে হেরা পর্বতকে দেখতে পেল। এই যে ঠিক এই ছবিটার মতো, এই যে এই দুই খণ্ডের মাঝখানে এই যে হেরা পর্বতকে দেখতে পেল। তো এ সম্পর্কিত চমৎকার হাদিস তো আছেই। আমি তো প্রথমে ভাবছিলাম যে সম্ভবত এটা নাই, এটাকে আরো ইলাবোরেটেড করে পরে আর একটা ইয়ে করা আছে। এই যে পরবর্তীতে যে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, ওই যে অধ্যায় 50 আম্বিয়া কিরাম, হাদিস নম্বর হলো 3590, এখানে বলছে যে আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন চাঁদ দ্বিখণ্ডিত হয় তখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিনায় অবস্থান করছিলাম। তিনি আমাদের দিগকে বললেন, তোমরা সাক্ষী থাকো। তখন আমরা দেখলাম চাঁদের একটি খণ্ড হেরা পর্বতের দিকে চলে গেল। আবু জুহা মাসরুকের বরাত দিয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয় মক্কা শরীফে। তাহলে এটা তো শুধুমাত্র আসলে কথার কথা না, একেবারে রীতিমতো সেই হাদিসে তো ঘটনাটা সুন্দরভাবে বলা আছে, তাই না? সুন্দরভাবে বলা আছে। তাহলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, অর্থাৎ ওই হেরা পর্বতের দুই পাশে পড়ছে। এখন আমরা যদি একটু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা যদি চাঁদের যে সারফেস এরিয়া আর পৃথিবীর যে সারফেস এরিয়া, এই দুইটার তুলনা করি, তাহলে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পাই। আমরা এই জায়গায় গুগলে গিয়ে সারফেস এরিয়া মুন ভার্সেস আর্থ দিয়ে আমরা একটা সার্চ দেখতে পারি, সার্চ দিয়ে দেখতে পারি। তো এখানে বলছে যে the surface area of the moon is 37.9 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার্স, অর্থাৎ এইটা প্রায় 3 কোটি 79 লক্ষ, 3 কোটি 79 লক্ষ বর্গ কিলোমিটার ওই যে চাঁদের সারফেস এরিয়া, মানে পৃষ্ঠদেশের যে এরিয়া। That sounds a lot, but it's actually smaller than the continent of Asia, which is only 44.4 million square kilometer. আসলেই 3 কোটি 79 লক্ষ স্কোয়ার কিলোমিটার, এটা শুনতে আসলে তো অনেক বড়, তাই না? কিন্তু আসলে এটা আমাদের এশিয়া মহাদেশের থেকেও ছোট। কিন্তু তাই বলে আমাদের পৃথিবী হলো 510 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ প্রায় 51 কোটি স্কোয়ার কিলোমিটার। এখন
এই যে এখানে বলছে যে দি এরিয়া অফ দ্য মুন কম্পেয়ার টু আর্থ ইজ অনলি 7.4%। তার মানে মনে করেন যে পৃথিবীর 12, 7 বারং 84, 8 বারং 96, 8 বারং 96, তাই না? যে 12 ভাগের 1 ভাগ হবে, এরকম 12 ভাগের 1 ভাগ হবে। কিন্তু এখন যদি পৃথিবীকে দ্বিখণ্ডিত করা হয়, তো এইটাকে আমি 79 না ধরে আমি 80 ধরি, একটু বেশি করে ধরলাম, হালকা বেশি, মানে আমার হিসাবের সুবিধার্থে। তার মানে 3,80,00,000। তো 3,80,00,000 যদি হয়, তাহলে এর অর্ধেক হবে 18 দুগুণে 19 দুগুণে, অর্থাৎ 19, 1,90,00,000, অর্ধেক। চাঁদকে যদি আমরা দ্বিখণ্ডিত করি, তাহলে 1 পৃষ্ঠা তার হবে 1,90,00,000 স্কোয়ার কিলোমিটার হবে এক সাইডের, আর অন্য সাইডের যে হবে এরিয়া অফ দ্য সারফেস হবে, অর্থাৎ পৃষ্ঠের যে এরিয়া হবে, ক্ষেত্রফল হবে, সেটা হবে 1,90,00,000 স্কোয়ার কিলোমিটার, তাই না? এখন আমরা যদি এরিয়া অফ সৌদি আরব দিই, এরিয়া অফ আরব পেনিনসুলা দেখি, টোটাল আরব পেনিনসুলা, এরিয়া অফ আরব পেনিনসুলা, এটার কত? এরিয়া অফ আরব পেনিনসুলা এটা হলো বলছে যে 1,000,000 অযুত লক্ষ নিযুত, অর্থাৎ 3.2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ মাত্রই 32 লক্ষ। তার মানে গোটা আরব পেনিনসুলা বলতে বুঝায় কিন্তু যে সৌদি আরবিয়া, ইরাক, ইয়েমেন, ওমান, সুদান, ইজিপ্ট, এই সবগুলো মিলেই, আচ্ছা এটা বাদ দিলাম, এইটুক আরব পেনিনসুলা। আরব পেনিনসুলার মধ্যে পড়ে কিন্তু ইরাক, সৌদি আরবিয়া, সিরিয়া, তারপরে এই যে ইসরায়েল, তারপরে এই সিনাই, তারপরে ইয়েমেন, ওমান, কুয়েত, বাহরাইন, ইত্যাদি ইত্যাদি, এই দেশগুলাই কিন্তু আরব পেনিনসুলা বলে। তো এর আয়তন কত? মাত্রই হলো 3 মানে 32 লক্ষ বর্গ কিলোমিটার। কিন্তু চাঁদের অর্ধাংশের হলো 1,90,00,000, 1,90,00,000। তার মানে এখন যদি 1,90,00,000 যদি হয়, অর্থাৎ 19 মিলিয়ন, তাহলে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3×18, অর্থাৎ শুধুমাত্র চাঁদের অর্ধাংশ দিয়ে কিন্তু এই আরব পেনিনসুলার মতো 6 গুণ জায়গা কাভার হয়ে যাবে, জাস্ট তাদের অর্ধেক দিয়ে। এই আরব পেনিনসুলা যে আপনারা দেখতেছেন, আমি একটু বড় করে দেখি দেখানো যায় কিনা, দেখি বড় করে দেখানো যায় কিনা। আরব পেনিনসুলা, এই যে আরব পেনিনসুলা চলে আসছে, ভালো কথা। এই যে এই আরব পেনিনসুলা, এটা হলো মনে করেন যে 30 লক্ষের কিছু বেশি, 30 লাখ মানে 32 লক্ষ বর্গ কিলোমিটার এই আরব পেনিনসুলা, 32 লক্ষ বর্গ কিলোমিটার, রাইট? এখন চাঁদের অর্ধাংশের যে এরিয়া, সেটা হলো আপনার 1,90,00,000, 1,90,00,000। তাই যদি হয়, তো এখন আমরা যদি 30 লক্ষ দিয়ে যদি আমরা 32 লক্ষ দিয়ে যদি আমরা 1,90,00,000-কে ভাগ করি, তাহলে ধরেন কম বেশি 6 হবে। অর্থাৎ শুধুমাত্র চাঁদের অর্ধাংশ দিয়ে যদি এই জায়গায় ফেলা হয়, চাঁদের অর্ধাংশ এখানে, তাহলে এই আরব পেনিনসুলার, অর্থাৎ সৌদি আরব, ইরাক, ওমান, ইয়েমেন, কুয়েত, কাতার মাতার মিলে এরকম আরো 6 গুণ জায়গা, অর্থাৎ প্রায় এত বড় জায়গা, এত বড়, মানে এ গোটা মনে করেন যে আফ্রিকা মহাদেশ হয়ে যাবে, ঢেকে যাবে, আফ্রিকা মহাদেশ ঢেকে যাবে। তো এর আরো বেশি, মানে এই জায়গায় যদি সেটা ফেলা হয়, তাহলে কোন কোন পর্যন্ত যাবে? এই গোটা আরব পেনিনসুলা, অর্থাৎ সৌদি আরব তো চাঁদের নিচে ঢাকা পড়বে, এছাড়া পড়বে ইজিপ্ট, সুদান, মানে যদি আফ্রিকার দিকে যাই, আর যদি আমরা
এদিকে যে তাহলে এই যে টার্কি, আজারবাইজান, তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের কিছু অংশ, এসব কিন্তু শুধুমাত্র চাঁদের এক অর্ধাংশ এই জায়গায় যদি রাখা হয় তাহলে কিন্তু সেটা তার নিচে চাপা পড়বে। সুতরাং এইটা শুধুমাত্র কয়েকজন সাহাবী দেখবে বিষয়টা তা না, এটা কিন্তু সাহাবী ছাড়াও আপনার গোটা আরব বিশ্বে, মানে গোটা আরব পেনিনসুলার সমস্ত দেশের লোকজন তো দেখবেই। এছাড়াও দেখবে আপনার ওই কনস্টান্টিনোপল অর্থাৎ তুরস্ক, এদিকে ইরান সহ ভারতের লোকজন, এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ, ইউরোপের সব দেশ থেকেই কিন্তু বিষয়টা একেবারে প্রচন্ড রকম ভাবে দেখা যাবে। এবং তাই যদি 1400 বছর আগে সত্যি সত্যি ঘটতো তাহলে কিন্তু এই বিষয়টা অন্তত, আর যাই হোক, বাইজান্টাইন সাম্রাজ্যের কিছু কিছু লোক বা পার্সিয়ান সাম্রাজ্যের কিছু কিছু লোক এবং ভারত, ইউরোপ বিভিন্ন জায়গার অনেক লোক এগুলো কিন্তু লিখে রাখতো যে হ্যাঁ এই দেখো ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। দুঃখজনকভাবে আমরা কিন্তু ইতিহাসের কোনো জায়গায় এই ঘটনার কোনো উল্লেখ টুল্লেখ পাই না। মানে এত বড় একটা ঘটনা ঘটলে নিশ্চয়ই মানে বহু জায়গায় এটা লিখিত থাকতো, তাই না? এবং শুধুমাত্র কয়েকজন ওই যে আরব আমাদের নবীর, মানে কয়েকজন ওই যে নবীর সাহাবি এবং কুরাইশদের কিছু লোক ছাড়াও লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ এটা দেখতো বিভিন্ন দেশ থেকে, এবং সেগুলো সম্পর্কে অনেক লেখাজোখা থাকতো। তো দুঃখজনকভাবে আমরা এখনো কিছু খুঁজে টুজে পাই নাই। আমার মনে হয় যে আরো গবেষণা করার দরকার আছে, নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় থাকবে। নাকি ইহুদি নাসারা কাফেরা এগুলো সব লুকায় ফেললো, ধ্বংস করে ফেললো, কি না বোঝা যাচ্ছে না। হাদিসে বলছে, কিন্তু এখানে হাদিসে বলছে এইটা কি হলো, চাঁদের দুখণ্ডের মাঝখানে হীরা পর্বতকে দেখতে পেল। এবং সেই ছবিটা কোথায় আমরা দেখলাম, এই যে ছবিটা, এই যে মাত্র অল্প একটু জায়গার মধ্যে, মানে কত, এইটুক মনে হয় 5-6 বর্গ কিলোমিটার, এটুক মনে হয় 500 বর্গ কিলোমিটার এরকম জায়গার মধ্যে পড়ছে। তার মানে চাঁদ এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা খুবই ছোট একটা জিনিস। এখন বিজ্ঞানীরা বলছে যে এটা তো এত ছোট না যেটা আমরা ভাবি, অথচ আমাদের নবী কিন্তু যেটা দেখলেন খুবই ছোট। এখন বুঝতেছি না যে আসলে নবীর কথা ঠিক নাকি বিজ্ঞানী, এই যে উটকো নাস্তিক যে বিজ্ঞানীরা আছে এরা কি আসলে ইমান ধ্বংসের জন্য ফালতু কথাগুলো বললো কিনা বুঝতেছি না। মনে হয় চাঁদে আমার যাওয়াই লাগবে একবার, না গেলে এটার নিশ্চয়তা প্রমাণিত হচ্ছে না। তো বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম, যদি প্রকৃত সত্য কোনটা এটা একটু আপনারা জানাতেন। যদি কেউ চাঁদে যেতে থাকেন, গেছেন নাকি কেউ? একবার এক হুজুরে একটা ওয়াজে বলছিল, ওই যে ওই নীল আর্মস্ট্রং, তারপরে মাইকেল কলিন্স এবং এডুইন অল্ড্রিন, এরা যখন চাঁদে গেছিল, যে দেখে সেখানে চায়ের দোকান, ওই বাংলাদেশের নোয়াখালীর লোকজন নাকি সেখানে চা বিক্রি করে। তার মানে ওদের আগেই নোয়াখালীর লোকজন নাকি ওই যে ইয়েতে চলে গেছে, চাঁদে চলে গেছে। এটা মজা করে বলছিল মনে হয়। কারণ নোয়াখালীর লোকজনই তো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, বিভিন্ন দেশে তারা অনেক দুঃসাহসী অভিযান চালিয়ে তারা বিভিন্ন দেশে চলেও যায়। এখন এই ধরনের কেউ আসেন নাকি, চাঁদে গেছিলেন, তাহলে হয়তো বাস্তবে বোঝা যেত। নইলে সবসময় তো আর ইহুদি নাসারা কাফের বিজ্ঞানী যারা আছে এরা এই অনেক সময় আমাদের ইমান ধ্বংসের জন্য তো অনেক ফালতু কথা বলে, পুরোপুরি এগুলো আস্থা রাখা যায় না। তো যদি কেউ যেয়ে থাকেন, যদি একটু বলতেন কোনো এক সময়, তাহলে আমরা নিশ্চিত হতাম যে আসলে এই ইহুদি নাসারা কাফের বা উটকো নাস্তিক ধরনের যে বিজ্ঞানী টিজ্ঞানী আছে এরাই সঠিক, নাকি আমাদের নবী সঠিক। ধন্যবাদ।